গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে বেজে গেছে প্রায় এখন 10টা। তাই জন্যই মেয়ের ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। ওই ওটস ছিল, সব রকম সবজি, সব সবজি নয়, পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে, আর দিয়েছি এর মধ্যে একটুখানি ওটস, সুজি আর দই। এদিকে চাটু গরম হয়ে গেছে, এটা দিয়ে চিলাটা বানিয়ে দেবো, দিয়ে মায়ের কাছে খাওয়াতে দেবো, কারণ আজকের আমাদের রান্নার কাকিমা আসবে না, তো আমাকেই রান্না করতে হবে। একটু তাড়াহুড়োর মধ্যে করতে হবে, না তো আবার মেয়েটার খাওয়ার দেরি হয়ে যায় বড্ড, সেই জন্যই তাড়াতাড়ি করছি আরও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলছে মাছ ভাজা, আর এখানে চলছে ডাল, মুগ ডাল সিদ্ধ। ভাবছি মাথাগুলো দিয়ে একদম ঘন ঘন করে মুগ ডাল বানিয়ে দেবো, আর দই কাতলা, আর কিছু সেরকম রান্না আজকে হবে না। আর মেয়ের জন্য করব ব্রোকলি আলু দিয়ে মাছের ঝোল। আমি এবার একটু চাউমিন খাবো, খিদে পাচ্ছে। এই যে আমার ডাল হচ্ছে এখন, দেখছো কতটা ঘন। একটু জল দেবো, একটু সামান্য। আর এদিকে করছি, এত ধোঁয়া বেরোচ্ছে তোমরা কিছু দেখতেই পারবে না। আর এদিকে করছি মেয়ের মাছের ঝোল, সেটা হবে এই যে কালকে ব্রোকলি আলু। এর মধ্যে একটু এবার জল দেবো, মাইক্রোওভেনে জলটা গরম করতে দিয়ে এসছি। আমার মাছের মাথার ডাল রেডি। আজকের মাছের মাথার ডালটা সেদিনকে 25শে ডিসেম্বর ছোটদি বাড়ি গেছিলাম, আমার ডালটা ভীষণ ভালো লেগেছিলো। কাকিমার হাতের রান্নাটা সেরকম ভাবে করার চেষ্টা করেছি, মানে খেয়ে যতটা বুঝতে পেরেছি আর কি, যেরকম ভাবে করেছে সেরকম ভাবে করার চেষ্টা করেছি। জানি না হয়েছে কিনা, কিন্তু ডালটা দেখতে অনেকটা এরকম হয়েছে। দাঁড়াতে এই হচ্ছে আমার মাছের মাথার ডাল। দেখতে তো ভালো হয়েছে, আর একটু ঘন ঘন বানিয়েছি, এটা আরো ঘন হয়ে যাবে। কেউ কারোর হাতের রান্না পারে না, যে যার নিজস্ব রান্না থাকে, মানে হাতে তুমি কারোরই টেস্ট আনতে পারবে না। চেষ্টা করেছি, দেখা যাক এবার কি হয়। এবার মাছের ঝাল দই কাতলাটা বসাবো। 12:30 বেজে গেছে, মেয়েটাকে এখন স্নান হয়নি, এবার মা করিয়ে দেবে স্নান, তেলটা মাখিয়ে বলে নাচটা দেখি কেমন নাচ করছে। এই দেখা ঠাকুমাকে নাচ করা, ঠাকুমা একটু নাচো। গান করবে তো, বিনা গানে কেউ নাচে নাকি? হ্যাঁ ঠাকুমা গান করো। মা চানটা করে নাও, যাও যাও যাও, আমি ঢুকবো তারপরে। বাবা গান করে না কেউ, সব বিনা গানে নাচ করছে। বাবা ঠাকুমা গান করো। গান করছিলে তো, ঠাকুমা গান করছিল না তুমি গান করছিলে? ও ঠাকুমা গান করো। এই হচ্ছে আমার দই কাতলা, যেটা সবার বাটি বাটি করে বেড়ে দিয়েছি, যাতে আর ঝামেলা না হয় মায়ের। মা আজকে নিরামিষ খাবে, একাদশী আছে, তাই জন্য। এবার গ্যাসটা পরিষ্কার করব। 1:10 বেজে গেছে, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো। রাজদীপ এখনো খেয়ে যায়নি, কোথায় গেল কে জানে। আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে, আমার চান হয়ে যাবে, পারলে একসাথে খেয়ে নেবো। তাকে আজকে অ্যামাজন থেকে এইগুলো অর্ডার দিয়েছিলাম, তো চলে এসছে। এই শ্যাম্পুটা কিরকম কে যেন, ফার্স্ট টাইম ইউজ করবো। কেউ যদি ইউজ করে থাকো আমাকে প্লিজ একটু রিভিউটা জানিও তো। রিভিউ দেখেই কিনেছি, বাট তাও অনেক সময় ফেক রিভিউ থাকে, তো বুঝতে পারা যায় না। এই যে এটা যদি কেউ ইউজ করে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কিরকম শ্যাম্পুটা, আর আমি তো ইউজ করবই, বুঝতে পারবো। আর এসছে, আর সব মেয়ের এসছে, আর আমার একটা সিরাম এসছে, মেয়ের শ্যাম্পু, আর আছে মেয়ের তেল, আর আমার সিরাম। এই দুটোই আমি ফার্স্ট টাইম ইউজ করব।
চলো 1:35 বাজে, আমি স্নানটা সেরে আসি এবার। 3:10 বাজে আর আমরা এখনো ওয়েট করছি কখন রাজদীপ ঝুরঝুরে আলু ভাজা আনবে আর আমি ভাত খাবো। ছোট দি খাবে, খেতে যাচ্ছিল, আমি ছোট দি 5 মিনিট ওয়েট করে যাও, রাজদীপ আসছে বললো। তা ও গাড়ি ফাড়ি মুছছিল, বাড়ির পিছনেই ছিল। তা ও বলে আমি বাবুর্চির সামনে আছে, আসছি এক্ষুনি। মামা আমার তো খাওয়া হয়ে গেছে, যে টিভি দেখছে বসে বসে। রাজদীপ এলেই আমরা 3 জনে খেতে বসে যাবো। খিদে পেয়েছে খুব জোর, কারণ চাউমিনটা একদম একটুকুনি খেয়েছিলাম, আরো খিদে পেয়ে গেছে। রাজা ফাজার খাওয়া হয়ে গেছে, নাহলে রাজাকেও দিতাম। বাবা আরো খাওয়া হয়নি, আমি, বাবা, রাজদীপ আর ছোট দি 4 জন বাকি আছে। অবশেষে রাজদীপ এসছে আর আমি আর ছোট দি খেতে বসেছি। এত জোর খিদে পেয়েছে। রাজদীপ এখন যাবে ওয়াশরুম, আমি আর বসে গেছি, আর পাচ্ছি না থাকতে। রাজদীপ আবার ঝুড়ি আলু ভাজার সাথে আবার এনেছে মাছের ডিমের বড়া। ছোট দি আর মাছের ডিমের বড়া নেয়নি, শুধু ঝুড়ি আলু ভাজাটাই নিয়েছে। তো চলো খাই, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আলু ভাজা তো কেনা, হ্যাঁ ওটা বাদ দাও। আর এর সাথে নিয়ে নিয়েছি গন্ধরাজ একটা লেবু। লেবুটা দিয়ে ভালো লাগছে, কিন্তু লেবুটা কম করছে, রস নেই। হ্যাঁ একদমই নেই রাজদীপ, লেবুগুলোর একটুও রস নেই রে। অর্ধেক ভাত আমাদের ডাল আর আলু ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছে, অর্ধেকের বেশি। ছোট দিটা তাই, ডালটা খুব ভালো হয়েছে। এবার দেখি দই কাতলাটা কেমন হয়েছে। না ভালো হয়েছে, ভালো হয়েছে। গ্রেভিটা ভালো হয়েছে। আমি ভাবলাম দই কাতলার মতো গ্রেভিটা হবে কি হবে না। এবার দেখি রাজদীপ কি বলে। এবার রাজদীপ খেতে বসেছে, আমার খাওয়া শেষ, এইটুকুনি মাছ বাকি আছে শুধু। গন্ধরাজ লেবুটা একটুও রস নেই। বাবু তুই তো ভুলে গেলি, আসল জিনিসটাই তো নিতে ভুলে গেলি। কেমন আছে রাজদীপ? একটু তাকিয়ে বল, তাহলে তো লোকজন বুঝতে পারে কে বানিয়েছে। আমি রাঁধুনি রেখেছি, আমি বানিয়েছি। অনেকদিন পর বাড়িতে ভালো খেয়েছি বল। 10 বাজে। আজকের মেয়েটার এত ঘুম পেয়েছে, ও মায়ের কাছেই ঘুমিয়ে পড়েছে। মা এমনি নিয়ে কোলে করে ছিল। আচ্ছা সকালবেলা তাড়াতাড়ি উঠেছিল, প্রায় 8:30, হ্যাঁ এরকম উঠেছে। ওই জন্য আজকে আমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছে। রান্নাগুলো কিন্তু আজকে সত্যি খুব ভালো হয়েছে। কেমন আছে রাজদীপ বল বল। পোড়াতে তো পচা, ওই জন্য দুবার ভাত নিয়ে খেয়েছে। হ্যাঁ তো তাহলে বাজে তরকারি হলে নিতিস না, অল্প নিতিস। সত্যি করে বল বাজে হয়েছে। আলু ভাজাটা আর মাছের ডিমের বড়াটা হেভি ছিল। আর এটা দই কাতলাটা, ডালটা হেভি হয়েছিল। দই কাতলাটা ভালো, মোটামুটি মোটামুটি। ডালটা আজকে সেই উৎসবদের বাড়ি যেমন ক্রিসমাসে খেয়েছিলাম না, ওরকম বানানোর চেষ্টা করেছি। হ্যাঁ হেভি বানিয়েছিল, ওদেরটা আরো ভালো হয়েছিল, কিন্তু আমাদেরটাও ভালো হয়েছে। মানে এরকম ঘন করে তো আমাদের বানায় না, আমাদের তো একটু ঝোল ঝোল বানায় না। এবার তাই ঘনই বানাতে বলো, ভালো লাগে। আর রসুনটা আমরা বাটা রসুন দিতাম, আজকে কোচানো রসুন দিয়েছি। পেঁয়াজ কোচানো দিতাম, সেটাও বাটা দিয়েছি। ওই জন্য চলো এবার আমিও একটু শুই, তারপর মেয়ে উঠলে ওই বাড়ি যাবো। মাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে 7টা। আর আমার ঘরের অবস্থাটা ঠিক এখন এই দেখো, চারিদিকে সব জামা কাপড় ছড়ানো দেখতে পাচ্ছ, কারণ আমি ব্যাগ গোছাচ্ছি মেয়ের। ওই বাড়িতে যাব, কি কি পড়বে কালকে সকালে, কি পড়বে না পড়বে। কালকে সকালে আমি ওকে আনতে আসবো না, তাই জন্য সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি, যাতে রাজদীপের কোনো অসুবিধা না হয় আর মায়ের কোনো অসুবিধা না হয়। ও ওখানে বসে বসে খাতায় লিখুক, আর আমি তো তখন ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে যাব ওই বাড়ি। মামাম আমরা দিদুন বাড়ি যাবো তো, তুমি থাকবে তো দিদুনের কাছে রাত্রে? আমি ওষুধ আনতে যাবো, ডাক্তার অঙ্কেলের কাছে যাবো। হ্যাঁ তুমি থাকবে দিদুনের কাছে? ঠিক আছে, ঘুমিয়ে পড়বে দিদুনের কাছে, ঠিক আছে। বাবালি গোছানো সব হয়ে গেছে। এই যে একটাই ব্যাগে মেয়ের বেশি জামা নিইনি, ওই বাড়িতে তো কিছু রয়েছে, রাত্রে পরার মতন হয়ে যাবে। আর কয়েকটা নিয়েছি যাতে ওখানে যেটা পড়বে। আর আমাদের রাজদীপের কিছু নিয়েছি, কারণ ওখানে সুইমিং পুল আছে, বাই চান্স যদি জলে ফলে নামে, বলা তো যায় না।
আর আমার সেরকম কিছু নিইনি। এবার নিচে যাই, গিয়ে একটু চা ফা খাই, তারপর বেরোবো। এই 8:30-9টার দিকে বেরোবো এই বাড়ির থেকে। চলো, মা ভাতটা করে রাখতে বলেছে মাকে, আর সকালে তো তরকারি রয়েছে, ওটা নিয়ে চলে যাবো। মা চ নিচে চ। চলে এসছে চলে এসছে, তাহলে নিচেই যাচ্ছিলাম আমরা। চলো আমার পেন খাতা নিচ্ছি না, তাহলে নিয়ে আছে তো আর লিখবি না, বেকার বেকার নিয়ে লাভ নেই। চ। আমাদের এখানে এখন ছোট দি বানাচ্ছে দই বড়া। কালকে যে দই বড়াটা মা বানিয়েছিল সেটাকেই এখন ছোট দি সব দই ফই গুলে আমি আর ছোট দি খাবো। মোমো খাবি নাকি? হ্যাঁ। ও ও খিদে পেয়েছে বলেছে। এরা কি জ্বালান চিৎকার করছে। এই তো ঝুড়ি ভাজা। কত টাকা প্লেট? 50 টাকা প্লেট, 50 টাকা প্লেট, 50 টাকা প্লেট। তুমি পড়বে না, আমি তোমার উপর বসবই। তোমার উপর শুয়ে পড়ি। তুই একে কেন রে এত জ্বালাস? হ্যাঁ, চেপে দিচ্ছে, এই জন্য তুই ওর কাছে মার খাস। বলে আমি না তোমার একটা মাত্র ব্রণু? আমি তো ছোট্ট মানুষ নাকি? আমি ছোট্ট বোন তো। তেঁতুলের চাটনিটা একবার দেখো। আমি ভেবেছিলাম চা খাবো, তারপর ছোট দিয়ে এমন বানাতে শুরু করলো, দেখে চা বন্ধ করে দিয়ে চলে এসেছি। আমি দিচ্ছি জিরে গুঁড়ো। মুখে লঙ্কা গুঁড়ো দেবো? তোকে লঙ্কার গুঁড়ো দেবে? মোমো লঙ্কার গুঁড়ো দেবে? অল্প। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। দইতে একটু চিনি দিতে হবে। কার কার দেখে জিভে জল আসছে বলো? সবারই লাগবে, জিভে জল আসবে দেখে, এতটাই লোভনীয় দেখতে হয়েছে। এটা মোমো? হ্যাঁ, একটা খেয়ে দেখ। মোমো খাক না, একই তো ব্যাপার। বুঝবে, ওর তো টেস্টের কিছুই বোঝে না। এবার মানে 50 টাকা আগে দে, তারপরে নে। একটুখানি চিনি দাও তো, দইতে একটু চিনি দিতে লাগবে। নিয়েছে ছোট দি বানিয়ে দিয়েছে, দারুণ টেস্টি লাগছে, দারুণ। এবার আমরা বেরোবো, এখন বাজে হচ্ছে 9:10। উৎসব ছোট দিকে নিতে এসে, ছোট দি আজকে বাড়ি চলে যাবে, তো আমাকে ওই গাড়িতে করে ছেড়ে দেবে, ভালোই হবে। মাম্মামটা আর ঠান্ডাটা লাগবে না। মোমোটা আজকে একা থেকে যাবে। হানি বানি, কালকে আবার দেখা হবে। টাটা। ছোট দিরা চলে যাচ্ছে আমাদের নামিয়ে দিয়ে। কি হলো? মামা দেখ লালি আসছে তোকে নিয়ে যাওয়ার জন্য, দেখে আসতে। কেন নামিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। টাটা ছোট দি, টাটা। 11টা বাজে, আমি এই সবাই বেরোলাম। আর ভাই ঠান্ডা আছে ভালো, আর ওদিকে যেতে গেলে তো আরো ঠান্ডা লাগবে। মেয়েটা এখনো জেগে আছে, ঘুমায়নি। আমি বাইরে বসেছিলাম, তার দেখি মায়ের সাথে বক 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 করেই যাচ্ছে। টুপিটা মাথায় দিয়ে নি। মেয়ে এখনো ঘুমায়নি জানিস, বক বক করছে। আমি তো ওই জন্য তোকে ফোন করছি যে তাড়াতাড়ি চল, আয় তাড়াতাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 12টা, পাক্কা 12টা।
ওই দেখো ওদিকে শিবুদা দাঁড়িয়ে আছে। ওটা কার গাড়ি? ওইটা শিবুদা কে চালাচ্ছে? ও আচ্ছা, আমি সেটাই না, ওখানে কে বসে আছে না এসিতে? চলো ওখানে সব দাঁড়িয়ে আছে, বাবাই, প্রলয়, তারপর সঞ্জীব বলে একজন। ওখানে সব পিকনিকে কালকে খেলাধুলা হবে, সব গিফট ফিফট রয়েছে, সব আজকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তা দেখো পুরো শুনশান, পুরো ফাঁকা রাস্তা। তাড়াতাড়ি ঢোক। রাস্তাটা দেখো, এখানে রাস্তাটা দেখো কি কুয়াশা, এখানে দার্জিলিং এর পাহাড় কোথায় কিছু দেখা যাচ্ছে না। আগে সঞ্জীব যাচ্ছে, শুধু সঞ্জীবের বাইকের লাইটটা দেখা যাচ্ছে না। তাই জন্য বলছিল রাতে স্কুটিটা নিয়ে সবাই চলে আসতাম, এসে এবার সকালে আমি ফুল স্পিডে চলে যেতাম স্কুটি। এইবার ঠিক আছে, না আবার হবে, দেখ না চলে এসছি আমরা। কি ঠান্ডা রে, হেভি ঠান্ডা আছে রাজি। হ্যাঁ জমিদার কাজটা তোল। ও রাকিব দরজা বন্ধ করছে, রনি ঘুমিয়ে পড়েছে। চলো এখন জিনিস বয়ে বয়ে নিয়ে যেতে হবে। অবস্থা এখানে হ্যাঁ বলে আনারসের চাটনি। কি কি আছে দেখি? আলু ভাজা আর হলো পকোড়া, ভেজ পকোড়া। আজকে রনিদের পিকনিক ছিল, মানে ওর কাস্টমারদের। তো দেখো এত খাবার হয়েছে, ঠান্ডা জল, দেখো চিকেন, যেগুলো এখন আমরা খাবো। চাপা দিয়া এর নিচে কি আছে? মাটন। একে দেখো পুরো ঠান্ডা। এটা কি এ খাওয়া যাবে না? চচ্চড়ি মচ্চড়ি খাওয়া যাবে না। মটন নেই এখানে, মটন কি আছে সব বাদ দে। এটাও খাবো। গ্রেভি বেশি, মটন কম। গরম করতে হবে সপ্তাহে গরম করতে হবে। এখন বাজে রাত 1:45, এখনো আমরা খাইনি। এবার খাবো দাবো, তোমাদেরকে তো দেখালামই কি কি। আসলে রনিদের আজকের একটা রনিদের ট্যুরের ওখান থেকে একটা মানে পিকনিক অর্গানাইজ করা হয়েছিল, তারই খাবার দাবার দেখলে অত কিছু বেঁচে গেছে, সেগুলোই আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। 1:45 বাজে, কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, আমাদের পিকনিকের জোগাড় করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কেন মতন টাটা।